আগামী নির্বাচনে জয়ী হলে দুর্নীতি সন্ত্রাসমুক্ত নতুন বাংলাদেশ করার অঙ্গীকার ব্যক্ত করেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সভায় আরও উঠে আসে বেশ কিছু বক্তব্য। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। এবং আগামী নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। সারা দেশে এখন নির্বাচনী উত্তাপ। যতই সময় ঘনিয়ে আসছে, সব রাজনৈতিক দল ব্যস্ত হয়ে পড়েছে নির্বাচনী প্রচারণায়। এমনই একটি দলীয় প্রচারণায় দলটির নেতারা দুর্নীতি সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন। কুমিল্লার চৌদ্দগ্রামের এক নির্বাচনী জনসভায় আগামী নির্বাচনকে সত্যের পক্ষের লড়াই হিসেবে তুলে ধরেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লার চৌদ্দগ্রামে এক নির্বাচনী জনসভায় তিনি বলেছেন, আগামীর জাতীয় নির্বাচন হবে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবার মতপ্রকাশের নির্বাচন। তিনি দাবি করেন, জামায়াত ক্ষমতায় এলে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু বিভাজন থাকবে না এবং কাউকে নির্যাতন করা হবে না। শনিবার সন্ধ্যায় গুণবতী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গুণবতী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন তিনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ডক্টর তাহের বলেন, এদেশের মানুষ এক নতুন বাংলাদেশ দেখবে, যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না। জাতীয় নির্বাচনের আগে যদি ৮০% আবার আমাদের দিকে চলে আসে, তাহলে জাতীয় নির্বাচনের রায় বোঝা যায় না। সেই জন্য বলছে যে একদিনের না হলে জীবনেও মানিব না। নির্বাচনী মাঠে জামায়াতের জনপ্রিয়তা বেড়েছে দাবি করে ডক্টর তাহের বলেন, জনপ্রিয় হয়েছে জামায়াত ইসলামী। এর প্রমাণ ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে বেছে নিয়েছে। তার মতে, আগামী নির্বাচন হবে সত্যের পক্ষে নির্বাচন। তিনি আরও উল্লেখ করেন, অতীতের শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বৃহত্তম দল ছিল, কিন্তু সময়ের পরিক্রমায় বিএনপি এখনও সেই জনপ্রিয়তায় ফিরে যেতে পারেনি, বরং জনপ্রিয়তা অর্জন করেছে জামায়াত ইসলামী। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।